প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে আমার কাছে জানতে চাও যে স্যার এই 2 টাকা গেল কই, এই অঙ্কটা করে আবার বুঝিয়ে দেন। তো ব্যাপারটা হলো যে এই অঙ্কটা এরকম যে ধরো তিনজন বন্ধু ক খ গ, এই তিনজন বন্ধু ওরা করলো কি 20 টাকা করে টাকা উঠালো। তো ওঠার পরে হলো 60 টাকা, 20 টাকা করে একজনের 60 টাকা হলো। 60 টাকা নিয়ে মার্কেটে গেল, মার্কেটে কেনার পরে ওরা করলো কি বল কিনবে, বল কেনার জন্য এক দোকানে গেল। তো দোকানে আবার কর্মচারী ছিল, মালিক ছিল না। তো কর্মচারী চিন্তা করলো যে এই দোকান, এই বলটা তো সাধারণত 50 টাকা বিক্রি হয়, আমি করি কি চালাই করে 60 টাকা বললো যে এটার দাম 60 টাকা। তো চালাই করে সে 60 টাকাই তাদের কাছ থেকে নিয়ে নিল, এটার দাম 60 টাকা। 60 টাকা নিল, 60 টাকা নেওয়ার পরে এখন তারা বল নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে মালিক আসলো, মালিক আসা বলে যে বলটা কি বিক্রি হয়েছে, এখানে বল দেখতেছি না। হ্যাঁ স্যার, বল বিক্রি হয়েছে। এটা কত বিক্রি করছো? যে স্যার 10 টাকা লাভ করছে, আপনি তো 50 টাকা বিক্রি করতে বলছিলেন, আমি 60 টাকা বিক্রি করছি। তো মালিকটা আবার শখ ছিল, মালিক চিন্তা করলো না এটার দাম তো 50 টাকা, তুমি 60 টাকা কেন বিক্রি করলো, তাকে 10 টাকা ঘুরে দিয়ে আসো। তো করলো কি, ওই ছেলেটা করলো কি ঘুরে দেওয়ার জন্য আবার রাস্তায় তাড়াতাড়ি করে তাদের সাথে মানে ধরার জন্য তাড়াতাড়ি দৌড় দিয়ে গেল। দৌড় দেওয়া অবস্থা হলো একটা ব্যানের মধ্যে গেছিলো। তো ব্যানে করলো কি, আবার ব্যানের ভাড়া দিল 4 টাকা, ব্যান ভাড়া দিল সেটা 4 টাকা। 4 টাকা দেওয়ার পরে বাঁচলো কত? 6 টাকা। এই 6 টাকা করলো কি তার তিনজনকে 2 টাকা করে ভাগ করে দিল। তাহলে প্রত্যেকে হলো 18 টাকা করে একজনের কাছে পড়ে গেল, একজনের 18 টাকা করে খরচ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 18 টাকা করে 18 টাকা 18 টাকা, তিনজনে 18 টাকা, তাহলে কত? 3 × 18 = 54। আর ওই সেলটা নিয়ে ভাঙছে কত? 4 টাকা। তাহলে 54 আর হলো 4 টাকা খরচ, ব্যাংক খরচ। তাহলে এলো, তাহলে 54 আর 4 কত? 58 টাকা। খরচ তো করছে 58 টাকা। এখন তারা নিছিল কত? 60 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে 60 টাকা তারা নিছিল, এখন 58 টাকা হলো, আর 2 টাকা তাহলে গেল। এখন এই ভিডিওটা যদি তোমরা বুঝে থাকো, অঙ্কটা যদি পড়তে থাকো, তাহলে পজ করে তাহলে উত্তরটা ঝটপট কমেন্টসের মাধ্যমে লিখে দাও। আর যদি উত্তরটা না দিতে পারো তাহলে আমি এখন বলছি। এখন এই উত্তরটার সমাধান হচ্ছে যে এই 2 টাকা কোথাও যায় নাই, এই 2 টাকা জায়গায় 2 টাকা ঠিকই আছে। এখন উত্তরটা হবে এইরকম যে মূলত এদের আমরা যদি বলি যে 18 টাকা খরচ করছে, 18 টাকা, তাহলে 54 টাকা, আর ওই 2 টাকা হইল 4 টাকা। তাহলে এই 54 আর 4 তাহলে 58 টাকা হয়। তাহলে এইভাবে যদি উত্তর দিই তাহলে উত্তর হবে না। উত্তর দিতে হবে এইভাবে যে তারা যেহেতু ভলটা কিনলো 50 টাকা, তাহলে 50 টাকা, আর ওই যে স্যালারিটা খরচ করলো 4 টাকা, তাহলে 4 টাকা, তাহলে 50 আর 4 কত? 50 54 টাকা। তাহলে তারা বল এবং খরচের বাবদ গেছে 54 টাকা। তাহলে 54 আর ওই যে 2 টাকা করে 2 টাকা করে সবাই তিনজনে দিছে, তাহলে 2 টাকা 2 টাকা 2 টাকা হলে 6 টাকা। তাহলে 54 আর 6 এই হলো 60 টাকা। তাহলে এইভাবে আমরা প্রশ্ন উত্তর দিতে হবে যে তারা 50 টাকা খরচ করছে বল কিনছে, আর 4 টাকা ওই ভ্যান ভাড়া খরচ দিছে ছেলেটা, আর হলো তাদের কাছে 2 টাকা করে 2 টাকা করে পকেটে গেছে, 2 টাকা করে 2 টাকা করে 2 টাকা করে পকেটে গেছে। এই হলো 50, আর ভ্যান খরচ 4 টাকা, আর তাদের পকেটে গেছে 2 টাকা করে, এই হলো 6 টাকা। তাহলে এই হলো 60 টাকা। তো আমরা যদি ভুলভাবে ওইভাবে প্রশ্ন উত্তর দেই তাহলে আমরা ওই 2 টাকা কোনোদিনও খুঁজে পাবো না। তো সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটা ভালো লাগলে, আবার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ওকে, আসসালামু আলাইকুম।